আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি। আজকে আমাদের টপিকটা হচ্ছে রিপিট ট্রান্সফর্ম। রিপিট ট্রান্সফর্ম রিপিট ট্রান্সফর্মের সাহায্যে আমরা কিছু অবজেক্ট ক্রিয়েট করা শিখব। যেমন আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে ছোট্ট একটা বক্সের মতো ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি, এবং পেস্ট করব আমি পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস করলাম, এই জায়গাতে এটা পেস্ট হয়েছে সেম প্লেসে। ওকে, এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি। এটাকে হালকা একটু কার্ভ শেপ করতেছি। এটাকে আমি অ্যাজ লাইক এ ইনটু সাইন। এখন এটাকে অল্টার প্রেস করে ধরে আমি হালকা একটু মুভ করতেছি। সেকেন্ড ক্রিয়েট হয়েছে। এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এই কমপ্লিটটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি, গ্রুপ। এখন এটাকে আবার অল্টার প্রেস করে ধরে আমি একটু মুভ করে একটা কি করলাম, প্যাটার্ন ডিজাইন করলাম। আচ্ছা, দেখেন এই প্যাটার্ন স্টাইলটা আমি এখান থেকে একটু এই পাশে নিলাম, একটু ভিন্নতা আনার জন্য প্যাটার্ন স্টাইলটাকে। এটাকে অল্টার প্রেস করে আমি জাস্ট এই ক্রসে একটু বাঁকা করে ইউজ করলাম। এই দুইটাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে ধরে আবার এই সোজা পজিশনে ইউজ করলাম। এখন আমি কন্ট্রোল ডি করতেছি। দেখেন একই অবজেক্টটাকে আরেকটা ভিন্ন স্টাইলে এখানে প্রকাশ করা। আমি আরেকটা ভিন্ন কাজ করব। একটা ইলিপ টুল ড্র করলাম, ফিল কালারটাকে নান করে স্ট্রোক কালার করলাম। এখান থেকে একটা অবজেক্টকে কপি করে নিয়ে এসে এখানে বসালাম। এখন একটু সেন্টার করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে রোটেট টুল, এই সার্কেলের সেন্টার পয়েন্টে এসে অল্টার প্রেস করে ক্লিক। আমি এখানে এখন কতগুলা চাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে। তাহলে আমি এখানে 360 ভাগ 30 কপি। এটা বেশি কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে
আবার 360/26 একটু প্রিভিউ করে দেখি কি দাঁড়ায়। কপি, হ্যাঁ 26-এ চলবে। কি একটা ডিজাইন আসছে? এইগুলো আচ্ছা, হোল সিলেক্ট করেন। করছি। এই যে পাথফাইন্ডারের ডিভাইডেড ব্যবহার করেন, পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করেছি। এখন সিলেক্ট করে আনগ্রুপ। এখন আপনি এখান থেকে যেটা ফেলে দিতে যাচ্ছেন, সাপোজ এই পয়েন্টার, সিলেক্ট ডিলিট। আচ্ছা, এখানে দেখেন আপনি চাইলে এইভাবে করতে পারেন। শিফট চাইপে আগে অবজেক্ট গুলাকে সিলেক্ট করে নেন। যে কয়টা সিলেক্ট করছেন ডিলিট চেপে দেন, আবার শিফট চেপে পরের গুলা সিলেক্ট করেন। গ্রাফিক্সটা হচ্ছে ধৈর্যের কাজ। আমি যতটা ধৈর্য নিয়ে কাজ করব, ততটা আমার কাজ স্মুথ হবে, তত আমার কাজে শার্পনেস আসবে। আর যত তাড়াহুড়া করব, তত কাজ আমার এলোমেলো হবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে। আমার এগুলা দেখেন প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট হয়েছে। আবার এই অল সিলেক্ট করে নেন। এখানে গ্রুপও করতে পারেন, আবার চাইলে এই যে অ্যাডও করে দিতে পারেন। আচ্ছা, এখন অ্যাড করলাম না, এটাকে আমি কন্ট্রোল সি কপি, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ, অল্টার শিফট প্রেস করে এটাকে ছোট করলাম, আবার কন্ট্রোল ডি দিলাম। আসছে। এখন এটাকে আবার কপি, পেস্ট ইন ফন্ট, আবার অল্টার শিফট প্রেস করে আর একটু ছোট করলাম। এটাকে আবার কপি, পেস্ট ইন ফন্ট, অল্টার শিফট প্রেস করে আসছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমি করলাম কিসের সাহায্যে? অল্টার শিফট ব্যবহার করে, তাই না? এটাকে আমরা বিকল্প ওয়েতে যদি ব্যবহার করতে চাই, এটাকে যদি
বিকল্প ওয়েতে ব্যবহার করতে চাই, যে এই কাজটাই আমি করবো একটু বিকল্প ভাবে, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যবহার করব স্কেল টুল। স্কেল টুল এখন এখানে আমরা 80% দিয়ে কপি দিচ্ছি। ভেতরে কি একটা তৈরি হয়েছে? হ্যাঁ, এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, 80%টা বেশি কাছে হয়ে যায়, আমরা একটু চেষ্টা করি এটাকে 60%। কপি, এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন দেখেন এই কাজটাই আমরা এখানে করলাম, আরো সহজে করলাম। ওইখানে কপি পেস্ট ইন ফন্ট ধরে ধরে ছোট করেছি, আর এখানে অটোমেটিকলি জাস্ট স্কেল টুলের সাহায্যে করেছি। তাহলে দেখেন আমরা এখানে রিপিট ট্রান্সফর্মের দেখেন আজকে কয়েকটা কাজ দেখলাম, যে সিম্পল একটা প্লাস ক্রিয়েট করে সেটা দ্বারা দেখেন দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই প্লাসকে ব্যবহার করে কৌশলের মাধ্যমে আমি এখানে একটা ছোট্ট আলপনা ক্রিয়েট করলাম। আচ্ছা, এই প্লাস তৈরি নিয়ে আপনি বললেন, এই ঠিক আছে, এই প্লাসটা আমি দেখাচ্ছি। এই প্লাসটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন? পেন টুলের সাহায্যে করতে পারেন। জাস্ট একটা ক্লিক, শিফট প্রেস করে আরেকটা ক্লিক করে সিলেকশন টুলের সাহায্যে আমি এটাকে সিলেক্ট করে আমি স্ট্রোক বাড়িয়ে দেব। দেখেন স্ট্রোক কি বাড়িয়েছি? আচ্ছা, এখন এটাকে কপি করব, কপি, কন্ট্রোল সি কপি, এডিট, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি। এখন এটাকে আমি জাস্ট রোটেট করে দিচ্ছি। ওকে, এখন এই দুইটাকে আমি গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, কাজ শেষ। এটা একটা পদ্ধতি গেল। এই প্লাসটা যদি আমি বানাতে চাই রেক্টেঙ্গুলার বক্স ব্যবহার করে, তাও আমি করতে পারবো। এই যে একটা বক্স ক্রিয়েট করলাম, একইভাবে কপি, কন্ট্রোল শিফট ভি, পেস্ট ইন প্লেস, ঘুরিয়ে দিই। ক্লিয়ার? কপি তো অবশ্যই করতে হবে ভাই। এখন আপনি যদি বলেন যে আমি কপি করব না, ওকে ফাইন, এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করেন, এই যে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, এটা ইজি, বাট এখন দেখেন এই এটা হয় ছোট হবে, নালে বড় হবে, নালে মোটা হবে, নালে চিকন হবে। এই জটিলতা সরানোর জন্যই আমরা মূলত কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল শিফট ভি ব্যবহার করব, পেস্ট ইন প্লেস। ক্লিয়ার? এখন আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের কাজের